আম্মা, আব্বা, আমাদের জীবনে যে অর্জন সব তোমাকে কষ্টের ফল। আমাকেও 2 লাখ 3 লাখ টাকা দান করলে অসুবিধা কি? আমরা তো গরিবই। খুব ভালো অভিনয় করছেন। 500 দিতে চাইছিলাম, 1000 দিছি। কাইলি কিন্তু টাকা দেওয়ার লাস্ট ডেট, ভয় লাগে আবার কোনো ঝামেলা না হয়। আমরা তো আর যাচাই করি নাই, সত্যও হইবার পারে আবার মিথ্যাও হইবার পারে। আব্বা আম্মা না আমার জেদের কাছে হার মেনে গেছে, তারা তোমার হাতে আমাকে তুলে দিতে রাজি হয়েছে। ছোট মিয়া নাও মিষ্টি খাও। রাখো, তুমি আগে রাখো। ভাই তরুণে তো দেখতেছি না, তরুণ কই? আমরা সবাই আছি, তরুণ নাই। মাঝে ভাই তুমি তরুণে ডাকো তো। তরুণ, বাবা তরুণ। জি আব্বা, আমার ডাকছেন? তরুণ, ছোট কাকা কাকিরে সালাম দে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বয় বাবা বয়। জহির, তরুণ আইছে, কি কবি ক? মাঝে ভাই বিষয়টা হইল, আমরা 3 ভাই তো বাবা মার পছন্দই বিয়ে করছি। এখন যুগ পাল্টাইছে, এখনকার ছেলে মেয়েরা নিজের জীবন সঙ্গী নিজেই পছন্দ করে, বাবা মারা খালি গাড় বাঁকা করে থাকে, কিছু করার নাই। ছোট মিয়া সবাইরে এক পাল্লায় ফালায়ও না, কি কইবা স্পষ্ট করে রাখো। আসলে মাইজা ভাবি শুনো না, তরুণ জান্নাতরে পছন্দ করে, ওরা দুইজনে ভালোবাসে। আপনারা যদি অনুমতি দিতেন তাইলে ওগো বিয়াটা দিয়া জান্নাতরে আপনাকে ঘরে পাঠিয়ে দিতাম। মেজো ভাই, আমাকে তরুণ এখন চাকরি করে, বয়স হইছে, তরুণের বিয়া করার এখনই কিন্তু উপযুক্ত সময়। কিরে তরুণ, ছোট মিয়া কি কয়? তুই কি জান্নাতে বিয়ে করতে চাস? কিরে তরুণ, তোর মা কি জিগাইছে? চুপ করে আসোস কেন? জবাব দে। জান্নাতের সাথে আমার কোনো সম্পর্ক নাই, আর আমি ওকে পছন্দ করি কাজিন হিসেবে, এর থেকে বেশি কিছু না। তরুণ, এই কথা তুমি কেমনে কইতে পারলা? আমাকে 1 বছরের সম্পর্ক, তোমার সাথে আমি ঢাকায় কত জায়গায় ঘুরছি, আমার কাছে পিকও আছে। এমনি ঘুরছি, তুই ডাকছস তাই ঘুরছি, এর থেকে বেশি কিছু না। আর ছবি দেখায় তুই কিছু প্রমাণ করতে পারবি না। তরুণ, তুমি এত বড় মিথ্যা কথা কইতে পারলা? ও, তার মানে এই কারণেই তুমি আমাকে হোয়াটসঅ্যাপের মেসেজ ডিলিট করাইতা? জান্নাত, তুই আমার বাজে কথা বলিস না, আর আমার বেজ্জতি করিস না। কাকা, আমি আসি। মেজো ভাই, আমরা তাহলে থেকে কি করব? আমরা উঠি। এই যাবো, চলো। ছোট মিয়া বহ, চা খাইয়া যাও। ওরা পোলাপান মানুষ, বয়স কম, তাই বুঝে না। অগো কথা এত সিরিয়াসলি নিও না। তুমি জান্নাতকে বুঝাও। নাও চা খাও। বাবারে, তোর কাছে কোনো কৈফিয়ত চাই না, খালি একটাই অনুরোধ, তুই জান্নাতে বুইলা যা। জবা কোনোদিনও এই বিয়ে মাইনা নিব না। তুই জবা জান্নাতে এই বাড়ি লই আইয়া দেখাইব, মাইয়ারে সান্ত্বনা দিব, কইব তোরে বিয়ে করবো কিনা। তোর উত্তর হইব একটাই, না। জানি না কইতে তোর কষ্ট হইব, কিন্তু তুই যদি হকস তাইলে পরে তোর আরো কষ্ট হইব। বাবারে, জবা কোনোদিনও তোর লগে জান্নাতের বিয়ে দিব না। একটা না একটা রাস্তা বাইর কইরা
ঠিকই বিয়া ভাঙ্গা দিব। তুই মন খারাপ করিস না বাজান, কি করবি ক? এরকম করলে তো ভবিষ্যতে দুই পরিবারের মধ্যে ঝগড়াঝাটি মারামারি সৃষ্টি হইব। তার চেয়ে তুই জান্নাতে ভুইলা যা, এসবের দরকার নাই। ঠিক আছে মা। জান্নাত, তুই আমার মাফ করে দিস প্লিজ, আমার মাফ করে দিস প্লিজ। এমন করিস না মা, মাথাটা ঠান্ডা কর। মা তরুণ আমার লোকে এত বড় মিথ্যা কথাটা কেমনে কইতে পারলো? আই ক্যান ঠিক আছে, কেন করলো এত বড় মিথ্যা কথা? স্বার্থের লেগা মানুষ পারে না এমন কোনো কিছু নাই। তরুণের বাপ মায় ওরে পয়সাওয়ালা দেখা বিয়া করাইব, লাখ লাখ টাকা পাইব। আমরা তো গরিব, আমাকে গরিব হওয়াটাই অপরাধ হইছে। আমি ওরে মাইরাই ফেলামু, মিথ্যাবাদী প্রতারক ভণ্ড। এডি কইস না মা, মাইনছে শুনলে আমরা বিপদে পড়মু। ওর বিচার আল্লাহর কাছে দিলাম, আল্লাহ ওর বিচার করব। ওর পাপের সাজা ওই দুনিয়াতে ভুইগাই যাইব। আম্মা এখন আমার কি হইব? আমার সব শেষ হয়ে গেছে, আমার সব স্বপ্ন আশা ভরসা সব ভাঙ্গা খান খান হয়ে গেছে। আম্মা আমি তরুণের এই ব্যাপার কিছুতেই মাইনা নিতে পারতাছি না। মা ওই ঠকবাজ সিটার রে তোর ভুলা যাইতে হইব। পারবো না আম্মা, সম্ভব না। অবশ্যই সম্ভব। তরুণ তোরে অপমান কইরা ছুইরা ফালাইছে, তুই কে লেগা ওর লেগা চোহের পানি ফালাবি? পারবো না আম্মা, পারবো না, কোনোদিনও পারবো না, সম্ভব না। তোরে সম্ভব করতে হইব। আল্লাহ বাঁচাইছে ওর লগে তোর বিয়া হয় নাই। ওই শয়তানটার লগে তোর বিয়া হইলে তোর কি অবস্থা হইতো? তুই বাইসা গেছিস, তুই ওরে ভুইলা যা মা। আল্লাহ তোকে বিচার করব, কঠিন বিচার। আহা ঘরে আসো তো। এই যাবা ঘরে রও। এই পাপের শাস্তি দুনিয়ায় আখিরাত দুই জায়গায় পাইবো। আল্লাহর কাছে বিচার দিলাম, আল্লাহ এই ভণ্ড প্রতারক তুমি বিচার কইরো। ওইছে তো জবা, এবার চুপ করো। মাইসে শুনলে কি কইব কও? সি 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 সি। জান্নাতের বাপ, তুমি একটু কম কথা কইও, আমার মাথায় আগুন জ্বলতাছে। এই জহির, জহির কি হইছে? ছোট বউ এরকম বকাঝকা কারে করতেছে, সমস্যা কি? ওই ছোট চিল্লাইতাছত কেন? কারে অভিশাপ দিতাছত? হ্যাঁ, কে ক্ষতি করছে তোর? ভাবি যারে অভিশাপ দিতাছি হ্যাঁ ঠিকই হুনতাছে। ধ্বংস হয়ে যাইবো তো, টাকার লোভের সাগরে ডুইব্বা মরবো। আল্লাহ বিচার করবো, আল্লাহর কাছে বিচার দিছি। এই জহির, তোর বউরে থামতে কর। যেমনি চিল্লা চিল্লি করতেছে আমার তো মনে হয় তোর বউ পাগল হয়ে গেছে। আমাকে খান বাড়ির ইজ্জত তো প্লাস্টিক হয়ে যাইব। আহা জবা ঘরে আসো, আমগো বাণিজ্য যা আছে সব শেষ করে দিবা তুমি। আসো তো ঘরে আসো, আসো। কারে কি কইলো বুঝতে পারছো? না না বুঝার কি আছে? এই বাড়িতে তুমি আসো আর মাইজার বউ আছে। তোমার তো কয়টাই কইছো এই মাইজার বউরে, বুঝছোই বা? হ বুঝছি, ঠিক কইছি। ঠাড়া বড় আল্লাহর ঠাড়া বড় কখন ঠাডা পড়ে অভ্যাস ছুটি। দেখছো কেমনে বকাবকি করতেছে, আবার অভিশাপ দিতেছে। গিয়া দুইটা উত্তর দিয়ে আসো নাকি? চিল্লে এতবারই মাথা তুলে ফেলাইছে। আরে চিল্লাইতেছো কেন? তুমি তো সবই জানো, চুপ করো তো, বসে থাকো। মিথ্যাবাদী প্রতারক বিচার আল্লাহ করবো। আল্লাহর কাছে তো বিচার দিছি, আল্লাহ তোকে ধ্বংস করবো। তোরা লোভের বিষে ধ্বংস হয়ে যাবি। শুনছো শুনছো কথা? থামার কোনো লক্ষণই নাই। গিয়া বকা না দিলে পরে থামবো না। তুমি এখন ধমক দিলে বড় ভাইজান আর বড় ভাবি সব বুঝে ফেলাইব। তার চেয়ে চুপ থাকো, পরে বকতে দাও, একটু পর আপনা আপনি চুপ হয়ে যায়।
মহেশ, কি করতেছ? কোন দিকে যাবি নাকি ভরপুর বেলা? ঘর থেকে বাইরেলাম, দেখি কই যাওয়া যায়। পুরানা ইয়ার দোস্তগুলোর লাগে একটু দেখা করে আসি। ভালো কথা বড় ভাই, তুমি কই যাও? আমিও বাইরেছি। তুই আবার মনে করিস না তোরা ফলো করতে করতে বাইরেছি। আমি যাইতেছি একটু সদরে, কিছু কেনাকাটা আছে। আচ্ছা মহেশ, একটা কথা কত, এই যে কতক্ষণ আগে ছোট চিল্লায় অভিশাপ দিতেছিল, কারে অভিশাপ দিতেছিল তুই কিছু জানোস? আমরা তো জানি ওরা তোমাকে অভিশাপ দিতেছে, তাইলে তো ভুল জানি। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কি আন্দাজে কথাবার্তা কস? আমাকে অভিশাপ দিতে যাবো কি লিগা? আচ্ছা বাদ দে ওইসব কথা, তোর একটা কামের কথা কই। তুই খুশি মামুনির লগে তরুণের বিয়ার ব্যবস্থা কইরা ফেল, অপরে দুজনরে ভালো মানাইবে। আরে আমি দাঁড়ায় থেকে বিয়া দিব, তোর সব রকমের সাহায্য সহযোগিতা করবে। বড় ভাই যে কি কও, খুশির লগে সোহাগের বিয়ার কথা আগে হয়েছিল, আমরা তো ভুলে মাঝখানে ঢুকে গেছিলাম। খুশির লগে সোহাগরেই মানাইব সুন্দর, সোহাগরে খুশির লগেই বিয়া দাও। আমি আমার সাধ্য যতটুকু কুলায় সাহায্য করব। আরে আমি যেটা কই হেরা বোন, খুশি মামুনির লগে তরুণ রে খুব সুন্দর মানাইব। দরকার হইলে আমি আবার লতিফের লগে কথা কমু, কি কস? বড় ভাই আমি জানি তুমি কথাটা আমার ভালোবাসা কইতাছো। খুশির লগে সোহাগরেই মানাইব, সোহাগরেই বিয়া দাও। তুই একটু বেশি বুঝস। বড় ভাইয়ের কথার উপরে কথা কইস তো। আমি যেটা কইছি হেটা কর, তোরা লাভবান হবি। আমি বেশি বুঝলে তুমি অতিরিক্ত বেশি বুঝো, যা কই হেডা হনো লাভবান হইবা। আর চুপ করতো, এই কাহিনী লইয়া ঠেলাঠেলি করতে করতে রাত বয় আবার সকাল হয়ে যাব। আচ্ছা যাবি কোন দিকে? বড় ভাই কথাটা ভাইয়া দেখো। আমার আর ভাবা ভাবির কিছু নেই, যাবি কোন দিকে? আমি একটু এদিকে যাব। এদিকে যাবি গেলে তুই না বলি ইয়ার দোস্ত গুলো দেখা করতে যাই, বড় তুই মনের মধ্যে আড্ডা দেয়, হেনে যা। আরে বড় ভাই এদিকে আমার একটু কাম আছে। ওই কাম পরে করিস, আগে বন্ধুগুলোকে আড্ডা দিয়া মন ভালো ফ্রেশ। আর রইলি কেন? সোহাগ, এই সোহাগ, কই রে? বাইরে আয়। আমার একটা মিনিট সময় লাগবে, তুই একটু খারাপ মেলায় ঘরে আবার। না আমি বাইরেই আছি, তুই যা। তরুণ চল চল। খুশি কেমন আছো মা? আসসালামু আলাইকুম চাচা। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম। চাচা ও হইতেছে গিয়ে আমার ফুফাতো বোন আরিফা। ও জোসনা আপার মেয়ে, কেমন আছো মা? ভালো আছি আঙ্কেল। চাচা আপনি ফুপুরে চিনেন? সেই ছোটবেলা দেখছিলাম, চেহারা ইয়াদ নাই। আচ্ছা আপনি দাঁড়ান, আমি ফুপুরে ডাকি। আরিফা যা ফুপুরে ডাকে নিয়ে। আসসালামু আলাইকুম জোসনা আপা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। চিনেন নাই? সেই ছোটবেলা দেখছেন তো? ফুপু উনি হচ্ছে মহেশ চাচা, তরুণের বাবা। ও ভালো আছেন ভাই? খুশি আঙ্কেলের জন্য চা নাস্তার ব্যবস্থা করো। যা তুই যা। আচ্ছা ফুপু তুই চল আমার লগে। মা খুশি মিষ্টিগুলা নিয়ে যাও। জি চাচা। আপনার সাথেই তাইলে ফোনে কথা হয়েছে? ভালো আছেন? জি ভালো আছি। তা ভালো আছেন তো? তা কি চিন্তা ভাবনা করলেন? জমি জমা টাকা পয়সার উপর আমার কোনো লোভ নাই, নিজের যা আছে তাই নিয়ে সন্তুষ্ট থাকতে চাই। তারপরও
খুশির জন্য আমার কষ্ট লাগতেছে। ওর আব্বার এত টাকা পয়সা সম্পত্তি, মেয়েরে কিচ্ছু দিব না, এটা কোনো কথা? আর 4 ভাগের 1 ভাগ দিলেও তো কম না, মেয়ের সুখের জন্য। শুনেন ভাই, একটা কথা কই, মনোযোগ দিয়ে শুনেন। আপনি যদি আমার দিকে একটু তাকান, আমি আপনার দিকে তাকান, বুঝলেন না ব্যাপারটা? বুঝছি, পানির মতো পরিষ্কার। তাইলে রেডি করেন, যত তাড়াতাড়ি রেডি করবেন তত তাড়াতাড়ি সুসংবাদটা পেয়ে যাবেন। ধরেন রেডি আছে, কাল সকালে ব্যাংকটা খুলতে দেন। কেমনে নিবেন, কিভাবে নিবেন, আমারে খালি একটু ফোন দিয়া জানাইয়েন। জান্নাত, জান্নাত, দরজাটা খুল মা। কিছু খাই আলো, সেই সকাল থেকে কিছু খাস নাই। দরজাটা খুল মা। আম্মা, তুমি কি শুরু করছো? যাও তো এখান থেকে, একটু পর পর এসে ডাকাডাকি করবে না, যাও প্লিজ। যাইতাছি মা, তুই কিছু খা, আমি আরামু না। তুই দরজাটা খুল একটু মা। আমি খামু না, খিদা নেই, যাও এখান থেকে, আল্লাহর রাস্তায় চলে যাও। যাইতাছি, তুই একটু খাবারটা। মেজাজ খারাপ করবে না কিন্তু, বাড়ি ঘর কিন্তু একবার আগুন দিয়ে জ্বালাই পোড়াই দিমু। তোরা তো ধ্বংস হয়ে যাবি। কথায় আছে না, লোভে পাপ, পাপে মৃত্যু। এই লোভ তোকে শেষ করব। কি রে শয়তান কতগুলা। কি সমস্যা তোর? হ্যাঁ, সকাল থেকে একটু পর পর সিকুর দিয়ে কার অভিশাপ দিতাছ তুই? বড় ভাবি, যারে অভিশাপ দিতাছি হ্যাঁ ঠিকই হুনতাছে। কি রে, আকারে ইঙ্গিতে তুই কি আমারে কিছু কইতাছ? কইলাম তো ভাবি, যারে অভিশাপ দিতাছি হ্যাঁ ঠিকই হুনতাছে। এই পাপের শাস্তি পাইবই পাইবো। ও বুঝছি, তুই কারে অভিশাপ দিতাছ। তোর এই কাজটা আমি খুশি হয়েছি। খারা, তোর হইয়া আমি কয়েকটা অভিশাপ দিয়া দিই ওরে। আল্লাহ বিচার করব, ইহকাল পরকাল সব নষ্ট হইয়া যাইব। আমগো সবারে যে কষ্ট দিছে, হ্যাঁ কোনোদিনও ভালো থাকবো না, ধ্বংস হইয়া যাইব। ছোট, তোকে যে কষ্ট দিছে আমি তারে অভিশাপ দিয়ে দিলাম, আল্লাহর কাছে বিচার দিলাম, আল্লাহ বিচার করব। কি ঠিক করছি না? সামনাসামনি অভিশাপ দিয়ে দিছি। এই এই তোমরা কি শুরু করছো? হ্যাঁ, সকাল থেকে কি শুরু করছো? খালি ঝগড়া ঝাঁটি আর চিল্লা চিল্লি। এই বুড়া মানুষটা সারাদিন খাইলো কি খাইলো না, হে খোঁজ খবর তোমরা কেউ নিছো একবারও? আল্লাহর দোহাই লাগে, আল্লাহর দোহাই লাগে। আর চিল্লা চিল্লি করো না, ঝগড়া ঝাঁটি করো না, একটু থামো। দাদি, তুমি আমার লগে আহো, চলো। কি খবর? গেছিলি তোরা? হ্যাঁ গেছিলাম, সবই ঠিক আছে। আমার মনে হয় তোরাও একটু গিয়া ফাইনালি দেখা উচিত। আমারও মনে হয় সব ঠিক আছে, তোরা একটু চল, নিজেরাও যাচাই করলি। ঘটনা কখন ঘটতে পারে? আশা করি সন্ধ্যার পর। এই ধর সন্ধ্যা 7টা থেকে 8টার মধ্যে যে কোনো এক সময়। তরুণ, যাবি নাকি? কবির আর রাতুল যেতে কইছে, ওদের কথা ভরসা আছে। এখন লাঠি আর শোটার ইন্তজাম করতে হইব। ওইটার দায়িত্ব তোরা আমারে দে। আমার বাড়ি থেকে আঙ্গুরের বাড়ির কাছে, লাঠি শোটা যা লাগে সব আমি ব্যবস্থা করে রাখছি। দারুণ বন্ধু, দারুণ। তাইলে আজকে চেয়ারম্যানও যদি আসে, তারে সুদ্ধা পিড়াম, যা হওয়ার দেখা আছে। আব্বার বড় কাকা থাকলে ভালো হইতো না? কাকুরের মধ্যে ভরাইস না। আর আজ স্যার আব্বাও বাড়িতে নাই তো? হ্যাঁ, আমার আব্বাও বাড়িতে নাই। ঠিক আছে, পরে ফোন দিব মনে। তাহলে চল, আমরা লাঠিগুলো নিয়ে জায়গা মতো লুকিয়ে রাখি। আচ্ছা ঠিক আছে চল, কিন্তু একসাথে না, দুইজন করে 2টা গ্রুপে ভাগ হয়ে যাব, যেন চেয়ারম্যানের চামচা আর বাবুর আলীর চামচাগুলা আমাদের সন্দেহ না করতে পারে। ঠিক। কবির, তুই আমার সাথে চল, আমরা আটা দিই, আর তোরা 2-3 মিনিট ওয়েট কর, তারপরে আস্তে ধীরে আয়। চল। তোমার যে ব্যবসা বাণিজ্য আছে, ওইখানে তো লাভ লস কিছু আছে, এগুলিও কি তুমি ওইভাবেই দিবা? হ্যাঁ, ভালো সিদ্ধান্ত নিছো বন্ধু। তাই কি, তোমার তো একটা মাত্র সন্তান, সে যাতে বঞ্চিত না হয় ওই দিকটাও একটু দেখবা, তোমার কাছে আমার অনুরোধ। বাড়িটা ওরে দিতে পারি, কিন্তু বিয়ার পর তো শ্বশুর বাড়িতে থাকবো। মেয়ে আমার বাড়িটাও নিতে চায় না।
কিন্তু আমারও তো একটা দায়িত্ব আছে, মেয়েটারও তো একেবারে নিঃস্ব করে যাইতে পারি না। ভালো বলছো। আচ্ছা বন্ধু, তোমাকে ওই বাড়ি এটা কয় ঘন্টার উপরে? আরে গন্ডা কি কো, বাড়িটা আমার 9 বিঘার উপরে আছে। 9.5 বিঘা? এনে তোমার জমির দাম কিরকম? এই ধরো বিঘা প্রতি 15-16 লাখ। বন্ধু বাড়ির সামনে চলে আসছে, চলো। সাজ্জা গুজ্জা কই যান? আরে সাজুগুজু কই দেখলাম, একটা জরুরি মিটিং আছে তো, মিটিং এ যাইতেছি। ও তোমাদের কেনাকাটা শেষ? হ। তা আমার আম্মা জান যা যা কইছে সবকিছু ঠিকঠাক মতো কিনে দিছো তো? মায়ের মুখের হাসি দেখা বোঝেন না? হ্যাঁ আব্বা, আমার যা যা দরকার ছিল আমার সব কিনা দিছে, তারপরও একটু খারাপ লাগতেছে। কেন কেন? তোমার আম্মাকে সবকিছু যা যা চাইছো কিনে কেটে দেয় না? কোনো কিছু বাকি রাখছে? না আব্বা, আপনার জন্য অনেক খারাপ লাগতেছে। আপনার কতগুলো টাকা শুধু শুধু খরচ হলো। মারে, মানুষ টাকা পয়সা কামাই করে কি ধরে রাখার জন্য টাকা পয়সা তো খরচ করতে হয়। বাবা মায়ের কাছে সন্তানের হাসি যে কত বড় তা তুই এখন বুঝবি না, কিছুদিন পরে বুঝবি। ও আমার দেরি হয়ে যাইতেছে, আমি যাই। থ্যাংক ইউ আব্বা। এই কথার উত্তরে জানি কি কইতে হয়? ও ওয়েলকাম ওয়েলকাম। আপনি একলাই যাইবেন? আপনার লোকজন কোথায়? ওরা পথে আছে। আচ্ছা ঠিক আছে, তোমরা থাকো, আমি যাই। তাড়াতাড়ি আইসেন, আজকে রাইতে খানায় বিশেষ আয়োজন আছে। ও তাইলে তো যত তাড়াতাড়ি সম্ভব আসতে হয়। আচ্ছা ঠিক আছে, আমি গেলাম। চা মিষ্টির কি দরকার ছিল? তোমারে কইলাম রাস্তায় দেখা হয়েছে, কথাটা শেষ করে দেয়, বাড়িতে নিয়ে এলাম, অগরে ঝামেলা ফেললাম। আরে ঝামেলার কি আছে, খাও খাও, লজ্জা করো না। শামসু তুমি একটু বসো, আমি এখন আইতেছি। চাচা মিষ্টি খান, এটা আপনার ভাই মিষ্টি নিয়েছে, মহেশ চাচা। তাই? ওই মিষ্টি আনছে কোন জায়গাতে না কোন জায়গাতে আনছে, ও তো ভালো জায়গাতে মিষ্টি আনে না, আবার মিষ্টি খায় মুখে খাবো না, এর থেকে ভালো চা খাই। চা নিশ্চয়ই তুমি বানাইছো? জি চাচা। তোমার হাতের বানানো চা খাইতেই আসলে এই বাড়িতে আইছি। মাশাআল্লাহ। আগে একটু পানি দাও তো, পানি খেয়ে নি। মা পানিটা পড়ে গেছে, যা তো মা, কষ্ট করে আরেক গ্লাস পানি লইয়া যা যা। শামসু ভাই, রাইতে ফোন দিয়েন, আপনার লগে আমার জরুরি কথা আছে। আর টেনশন করার কিছু নেই, সুখবর আছে। কি সুখবর কও শুনি? রাইতে কমুনে শুনলে খুশি হয়েছে না, তুই আমার দিকে একটু খেয়াল রাখেন শামসু ভাই। জানেন তো যত গুড় ততই মিষ্টি, বুঝছেন? আর এখন ভাইজান তো আমার কথা ছাড়া একাই কোনো জায়গায় দেয় না। হ্যাঁ, মাইয়ার বিয়ার সমস্ত দায় দায়িত্ব না আমার উপরে। পাইবা পাইবা, আমি তোমার খুশি করে দেব। খালি ঘটনাটা কইটা লোক। তুমি একটা মিষ্টি খাও। পরে খাও, আগে বিয়াটা হয়ে লোক। পানি কি ব্যাপার? বাড়িতে না যায় এই রাস্তার মধ্যে এরকম ফকিরের মতন খারাপ হয়েছিস কেন? বড় ভাই, তোমার লেগে অপেক্ষা করতেছি, চলো এক লগে বাড়ি যাই। আমার লগে বাড়িতে যাওয়ার লিগে আধা ঘন্টা ধরে তুই এখানে খারাপ হয়েছিস? আরে আমার সোনা ভাইটা রে, এই
তুই যে লতিফের বাড়িতে যাইবি এই কথাটা আমার আগে কষ্ট নাই কেন? হ্যাঁ, তুই যদি আগে কই দিত আমি লতিফের বাড়িতে যাইতাম না। একই বাড়িতে দুই ভাই একটু আগে পরে গেছি, এতে করে কি আমাকে বাড়ির ইজ্জত আছে? তুমি কইছো, তুমিও তো গোপন করছো। যাজ্ঞা বড় ভাই, অনেক ভাইবা দেখলাম, তোমার কথাই ঠিক। আমার কথা ঠিক মানে? আমার কোন কথা ঠিক? আরে ওই যে আসার সময় তুমি কইলা না যে তরুণের লগে খুশির বিয়া দিবা, তুমি আমার সাহায্য করবা। বড় ভাই, তোমার কথাই ঠিক, তুমি আমার সাহায্য করো বড় ভাই। আরে কি পাগলের মতন কথা কইতাছস? তোর পরামর্শ হই নাই তো আমি সোহাগের লগে খুশির বিয়া ঠিক করতে লতিফের বাড়িতে গেলাম, সদরে না গিয়া। এখন কথা ঘুরাইতাছস? আরে ভাই বিশ্বাস করো, আমিও তো তোমার কথা হই না তরুণের লগে খুশির বিয়ার কথা কইতে লতিফের বাড়িতে গেছি। এই তুই কেমন মানুষ রে? হ্যাঁ, তুই কোনো পুরুষ মানুষ? পুরুষ মানুষের জবান হয় একটা, তোর জবানের উপরে ভিত্তি করে খুশির লগে সোহাগের বিয়া হইব, তুই কিন্তু কোনো বাধা দিবি না। বড় ভাই, তোমার পরামর্শ অনুযায়ী তরুণের লগে খুশির বিয়া হইব, আর কোনো কথা নাই। তোর লগে কথা কোয়াটাই বেকার। ধর আমার সামনে থেকে লোভী কোনো। বড় ভাই, আমার লোভ আছে কম, 20 টাকার বাড়িটা হইলেই চলবো। আমার কয় লুবি, নিচে যে লুবি। আমার টাকা লাগবে, যে কোনো উপায়ে টাকা লাগবে, বুঝতে পারছো? কত চাষ ক্লিয়ার করে কর। 10 লাখ। 2 কোটি টাকা? আল্লাহ গো। টাকাগুলো হাতে পাওয়া মাত্রই যত তাড়াতাড়ি সম্ভব এই জাহানপুর থেকে আপনি চলে যান। বাড়ির পিছনে একটা ড্রামের ভিতরে টাকাগুলো আছে, আমি বাস স্ট্যান্ডে গেলাম, তুমি টাকাগুলো নিয়ে এসো। চেয়ারম্যান সাহেব পাইছি। আরে বাইরে নিয়ে চল, আমার এলাকাতে কোনো নষ্টামি চলবে।